Hey everyone, good morning. This is Lipi and welcome back to my channel Lipi Life Story. আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমি ঘড়িতে বাজে এখন 11:15 আর আমি আজকের ব্লগটা এখান থেকে মোটামুটি আমাকে যারা চেনো তোমরা সবাই জানো যে তোমাদের দাদাভাই একটা জব করে আর তাছাড়া আমাদের পারিবারিক একটা ব্যবসা আছে, মানে মৃৎশিল্পীর ব্যবসা যেটা বলছে। তো আমার শ্বশুরমশাই এখনো সেই ব্যবসাটা করেন। তো উনি ঠাকুর করেন ঠিকই, কিন্তু চোখ টোক দেওয়াগুলো এই যে আমার ছেলে পাপাই করে থাকে। তো সেটাই করতে গেছে। তো ওর বাবা হচ্ছে চোখ দিতে গেছে ঠাকুরের। তো চলো তোমাদের দেখাই কোথায় গেছে। মানে আমাদের এই বাড়িটার পাশে একটা জায়গা রয়েছে, মানে ভবিষ্যতে কোনো কিছু করবো বলে চিন্তাধারা রয়েছে। তো দেখা যাক কেমন কি হয় না হয়। আর তাছাড়া ওইখানে এখন আমার শ্বশুরমশাই আর কি কারখানা হিসাবে ওটা ব্যবহার করে আর কি, মাথায় টিপল দিয়ে মানে ওনার কাজকর্ম ওখানে করে, আর কাজের জিনিসগুলো ওখানে থাকে। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিই। তো দেখো যে ওর বাবা এখন যোগ দিচ্ছে, সেটা দেখো। কিন্তু বলাই হয়নি আজকে একটা জায়গায় যাওয়ারও আছে, সেটা হচ্ছে এইবার শীতে আমার কিচ্ছু নেওয়া হয়নি। তো বড্ড একঘেয়ে একটা সোয়েটারই হয়ে গেছে, ওর জন্য ভাবছি আমি আজকে একটা সোয়েটার নেবো আর একটুখানি একটা জুতো নেবো। জুতোটাও ছিঁড়ে গেছে আর কি, মানে আরেক একটা ব্যবহার করছি কিন্তু ওই যে বুট টাইপের ওইগুলো একটা ছিঁড়ে গেছে, তো সেটাও একটা নেবো। তো চলো। কি করছো? গুলি করছো? ছেলে গুলি করে দিচ্ছে। আর তুমি এখন কোথায় যাবে গো? বাড়ি না, বলো পাপা কাছে। পাপা পাপা ও ভুক ভুক ভুক, এটা কুকুর করেছে। ভুক ভুক ভুক, এটা কুকুর নয়। তো চলো এবার আমি বেরাচ্ছি। এটা হচ্ছে আমাদের গলিটা। পাপা কই, আমি কি করে বলবো? তুমি জানো পাপা কোথায় আছে? কোথায় আছে? নোংরা দেখছিস? এটা তো সব তো তোমরাও দেখো, ওই দেখো আমাদের দাদাভাই এখানে বসে চোখ দিচ্ছে। আর যেটা বলছিলাম যে আমাদের ওইখানটার জায়গাটা আর কি কারখানার মতো করে, যে দেখতে পাচ্ছ ট্রিপল দিয়ে চারিদিকটা না, মানে একদিকটার এইদিকে হালকাটা আর ওপরের মাথাটা ঘেরা। আর এইটা হচ্ছে এই বাড়ি ঢোকার গেটটা করে পুরোটা প্রাচীর দিয়ে ঘেরা। আর এটা হচ্ছে একটা মানে পায়খানা বাথরুম মতো করা আছে, যেটা ইটের মতো দেখলে। আর এই দেখো এই চোখগুলো তোমাদের দাদাভাই দিয়েছে, চোখের মানে চোখ টোক এই আঁকা টাকা সবটাই মানে এইগুলো। তো দেখো কেমন হয়েছে। তো এটা হচ্ছে ওখানে যে কটা ছিল তার মধ্যে এই কালী ঠাকুরটাই অনেকটা বড়। ঢেকে রেখেছে কেন? ভাবি তুই নাম জিকিরি। তো এখন আছি আমরা টোটোতে আর যাচ্ছি হচ্ছে আমার সোয়েটার আর জুতো নিতে। কিন্তু আমার ছেলে এতটাই কাঁদছিল, এতটাই ঘুম পেয়ে গেছিল ওর, সে কারণে আমার জুতোটা নেওয়া হলেও সোয়েটারটা আমার তখন নেওয়া হয়নি। তো শুধুমাত্র জুতো নিয়েই বাড়ি চলে আসি। এটা কি হবে? ব্যাপার হচ্ছে জুতোটা আমার স্লাইট একটু আলাদা হচ্ছিল, কিন্তু এর থেকে আর ছোট মাপের ছিল না, হয় না বলতে পারো। সেই কারণে এটাই আমার একটু ফিনিশিং দিয়ে পরিয়ে দেবো। এটা লোক তো? হ্যাঁ।
তো তখন আমরা জুতো নিয়ে বাড়ি চলে আসি। তারপর আমরা নেক্সট বার বেরিয়েছিলাম বিকেল গড়িয়ে প্রায় সন্ধ্যের দিকে, যে দেখতে পাচ্ছ আমাদের, তখন সোয়েটার নিয়ে আমরা বাড়ি চলে এসেছিলাম। আর আসার পথে গেছিলাম একটু মামা বাড়িতে একটা জিনিস দেওয়ার ছিল, এই যে দেখতে পাচ্ছ মামাদের গলিতে, তো ওটা দিয়ে আবার বেরিয়ে আসি। আমি বাড়ি এলাম, তো তখন একবার গেছিলাম দুপুরের দিকে, তো বাবু কাঁদছিল, কাঁদতে কাঁদতে পুরো ঘুমিয়েই পড়েছে। তারপর যে বাড়ি এসে খাওয়াবো কি, ও অলরেডি ঘুমিয়ে গেছে। তারপরে আবার সে 4টে উঠলো, ওকে খাওয়ালাম, খাইয়ে তারপরে যে ঘুম পাড়ালাম, তখন আর ঘুম হলো না। তো তখন বেরিয়েছে, এখন 6:30 বাজে, বাড়ি এলাম। আর নিয়েছি আমি হচ্ছে একটা সোয়েটার। আর তার আগে যখন বেরিয়েছিলাম তোমরা দেখেছো, যে জুতো যখন নিচ্ছিলাম তখন তোমরা দেখেছো। আর এখন নিয়ে এলাম সোয়েটার, দেখাই সোয়েটারটা কেমন হয়েছে তোমরা। এই দেখো সোয়েটারটা, এই দেখো। তো এটা বললো শাড়ির সাথে, কুর্তির সাথে, সবার সাথেই যাবে। এরকমটা নেওয়ার আমার অনেক দিনের ইচ্ছে ছিল, এই যে জ্যাকেটের মতো অনেকটা। তো বলো আমাকে কেমন লাগছে সোয়েটারটাই। কালারটা আমি এটাই নিয়েছি, আর একটাও ছিল পিঙ্ক কালার, ওটা আমার ঠিক পছন্দ হয়নি, কারণ মেয়েরা পিঙ্ক ঠিক পছন্দ করে ঠিক আছে, কিন্তু আমার খুব একটা ভালো লাগে না। আর এই স্টোলটাও নিয়েছি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, প্রত্যেকবারের মতো বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে আমার সাথে থেকো। তো টাটা, বাই।